সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে শনিবার, সকাল সকাল ঘরের সব কাজ সেরে ঘরের পুজো পাঠ সেরে এবার আমি বেরোলাম। এবার যাব একটু বড় ঠাকুরের মন্দিরে, ঠাকুর দর্শন করব। তার আগে কর্তামশাইয়ের কাছে শুনলাম দুদিন ধরেই না গান আসছিলো, কানে কানে গান আসছিলো। কর্তামশাইকে জিজ্ঞাসা করলাম, তা কর্তামশাই বললো যে এখানে একটা মন্দির, খুব সুন্দর একটা মন্দির আজকে প্রতিষ্ঠা হবে, মানে মন্দিরে ঠাকুর। তো দেখি যদি পারি তো যেতে। আসলাম গৌতমদার কাছে, গৌতমদা ফুল দিচ্ছে। অন্যান্য দিন একটা ছাতা দেয়, যে দুটো ছাতা, এটা গুমোট না, ফুলগুলো তো নষ্ট হয়ে যাবে না। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে গৌতমদার কাছ থেকে ফুল নিলাম। দেখো মালাগুলো, ফুলগুলো খুব ভালো দেয়। এই দেখো, আমি একটু ছাতা সরিয়ে ছবিটা নিলাম। গৌতমদা হলো, বৌদি করেন কি? হাজি কিছুই করি না, দাঁড়াও বলে এই ছবিটা নিলাম। এবার যাচ্ছি। কর্তামশাই বলে এই রাস্তাতে চলো, তাহলে চলো। দেখো মন্দিরের সামনেই কত বড় প্যান্ডেল করেছে, লাইট টাইট লাগিয়েছে, সব লাইট টাইট সেট করেছে। তো দিনের বেলা তাই টেস্ট করে দেখছে লাইটগুলো জ্বলছে নাকি। কতগুলো ফ্যানও চলছে। এই মন্দিরের কর্মকর্তারা সব বসে আলোচনা করছে কীভাবে অনুষ্ঠানটা করবে। আর আলোচনা মানেই সেটার সঙ্গে তো চা থাকবেই। তো মন্দিরের এই সাইডটা দেখো, পুরো মন্দিরটাই মার্বেলের, এত সুন্দর হয়েছে না, ও আমার প্রাণ জুড়িয়ে গেছে। দাঁড়াও সামনের থেকে এসে দেখাই। দেখো এখানে একটা ছোট্ট মন্দির হয়েছে, পাশে দেখো এক প্যাকেট বড় ফুল পুজোর জন্য। দেখো বেদি টেদি করে কি সুন্দর করেছে। এই দেখো চোখ জুড়িয়ে যায়, চোখ। যে পাশে শিবলিঙ্গ, এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা। জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু কাঠের। আজকে বিকেলে একটা কি বললো, অ্যানাউন্স করলো, যদিও অ্যানাউন্সের মাধ্যমে শুনলাম যে কার্নিভ্যাল হবে, কার্নিভ্যাল হওয়ার পর নাম সংকীর্তন হবে, প্রসাদ বিতরণ হবে, অ্যানাউন্স করছিল। কালকে মনে হয় রথ বেরোবে এখান থেকে। এখন কর্তামশাই বলছে কালকে না, আজকে, মানে আজকে রবিবারের কথা, কিন্তু আমি শুনেছি কিন্তু কালকে। কালকে কিন্তু আমি আওয়াজও পেয়েছি জানো তো, বিকেলে, যদিও আমার বেরোনো হয়নি। অনেক বাজনার আওয়াজ পেয়েছিলাম। প্রায় পুরো মানে বিয়েটা প্রদক্ষিণ করেছিল, আমাদের এই পুরো পাড়াটাই প্রদক্ষিণ করেছিল। দেখো সিঁড়ি বেদি টেদি পুরো তো মার্বেল দিয়ে মুড়িয়ে রেখেছে। মন্দিরটাও দেখো কত সুন্দর। মন্দিরের সামনে দেখো কি সুন্দর একটা আলপনা করেছে, সেটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমাদের এই পুজো টুজো দিতে অনেক দূর দূর যেতে হয়, যদিও শিব মন্দির বাড়ির পাশে, ওখানে একটা বাড়িতে আছে মন্দির। এবার আমরা বড় ঠাকুরের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। গিয়ে পৌঁছালাম ওখানে, একটুখানি ঠাকুর নমস্কার করে একটু চরণে একটু ফুল দিলাম। দেখো একটু ঠাকুর দর্শন করিয়েও দিই। অবশেষে বাড়ি আসলাম। বাড়ি আসার পর তো তারা চা খেয়েছি, কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কর্তামশাই বেরোবে, সেই একটা তারা। কর্তামশাই খাওয়া হয়ে গেছে, এবার আমি খাচ্ছি। এদিকে কর্তামশাই তৈরি হচ্ছে। খাওয়াটা সেরে নি। হ্যাঁ, কর্তামশাই এবার বেরোবে। দেখো সারা দিনের নামে এই এখন বেরোবে, আস্তে আস্তে রাত্রি 10:30 11টা তো হবেই। শনিবার তো আরও দেরি হয়। সারাদিনই এবার একা একা থাকলেও কি, আজকে অনেক কাজ আছে, অনেক কাজ আছে। এই শনিবার দিনটি আমি মোটামুটি যা যা কাজ থাকে আমার সারা সপ্তাহে, সেই কাজগুলো আমি সব গুছিয়ে নিই। গুড ইভিনিং। রোজকার কাজ তো সব সারা হয় না। পুজো পাঠ সব হয়ে গেছে। দেখো ওখানে সারা ঘরে দেখছো ধোয়া ধোয়া, একটু ধুনো দিয়েছি। এবার আসলাম রান্নাঘরে, এসে একটু চা বসাচ্ছি, একটু চা খাবো। আজ সকালে তো তোমাদের সঙ্গে রান্নাঘর আমি শেয়ারই করতে পারিনি। আজকে কিচ্ছু না, শুধু সরপুঁটি মাছের ঝোল, ধনেপাতা দিয়ে সর্ষে দিয়ে করেছিলাম, যদিও সর্ষে দিয়ে সরপুঁটি মাছের ঝোল আর ভাত, আর কিছু না। আমি তো একা খেয়েছি। সে রাত্রিবেলা তোমার দাদাভাই আসবে, রাত্রে তো এমনিতেই হাবিজাবি পছন্দ করে না, আর রাত্রে অত পদও পছন্দ করে না, খায় তো এমনিতেই অল্প একটু। চলো দেখাই ব্যাক ক্যামেরায়। এই যে এখানে চা বসিয়েছি। এই দেখো সব বাসন টাসন সব দুপুরেই মেজে রেখেছিলাম, কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার হয়নি।
বুঝেছো তো? তাহলে রং দিয়ে কী বলো? এই দেখো মাছের ঝোলটা, এই দেখো সরপুঁটি মাছ, সর্ষে দিয়ে, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা, খুব ভালো হয়েছিল খেতে। প্রায় 7টা বাজতে যাচ্ছে, দেখো এখনো কত আলো, দেখতে পাচ্ছ? যতটা দেখাচ্ছে ততটা ঠিক না, দেখো লাইট জ্বলে গেছে কিন্তু সবগুলো লাইট। এইটা আকাশ, এটা আকাশ, প্লেনের আওয়াজ পাচ্ছ? পাশেই এয়ারপোর্ট। চা খেয়ে অনেক বড় একটা কাজ আছে। কি কাজ আছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি, দাঁড়াও দেখাই কি কাজ আছে। এই যে এই দেখো, সেদিনকে যে শ্যুটটা করলাম না ভিডিওটা, সেই ভিডিওটারই সব জামা কাপড় চেঞ্জ করেছি, পরেছি, সব খুলে রেখেছিলাম ছড়িয়ে হাওয়াতে, বাইরের দড়িতে রেখেছিলাম, দড়ি থেকে নিয়ে এসেছি, সেগুলো ভাঁজ করে নিয়ে এগুলো সব ভাঁজ করবো। আগে চা খাই, চা না খেলে এনার্জি পাবো নিকো, আগে চা খেতে হবে। দেখো লাল খুন্তিটা না ভেঙে গেছে, তারপর এই খুন্তিটা ছিল, এই খুন্তিটা মেয়ে থাকতেই ছিল, এই খুন্তিটা বের করলাম। ওই খুন্তিটা না, লাল খুন্তিটা একটু শক্ত ছিল, এটা একটু নরম, কিন্তু এটা দামই বেশি, ভালো এটা। তবে কি একটা অসুবিধা, যে কোনো জিনিসেরই তো ভালো মন্দ সবই আছে, ইয়ে হয় ভারী জিনিস না, ইয়ে করা যায় না, লেতল পেতল করে একটু, কোয়ালিটি ভালো। তবে দাঁড়াও, কাপটা রাখলাম, কোথায় গেল কাপটা? কাক হয়ে যায় মাঝে মাঝে, কোথায় রাখি নিজে রেখে নিজেই খুঁজি। চা খেয়ে নি। কালকে রথ, আমাদের মন্দিরটা তো দেখালাম, সন্ধ্যাবেলা মানে পুজো, জগন্নাথ আর শিবের প্রতিষ্ঠা, মানে লাইটটা অফ করে দিই, শুধু শুধু লাইট চালিয়ে কোনো লাভ নেই। বসে একটু ফ্যানটা ছাড়ি, থেকে থেকে না গুমোট হচ্ছে, জানলাগুলো তো একটু খুলি, কত সেই সব রাগারাগি করে, করারও কারণ আছে জানো তো। আর আমি জানি না, আমারে কামড়ায় না, ওকেই কামড়ায়, মশা, যত মশা ওকেই কামড়ায়, আর রেগে যায় সঙ্গে সঙ্গে। তুমি জানলা খুলেছিলে, তুমি আজ জানলা খুলবো না, দম আটকে থাকে না বলো, কোনো ভেন্টিলেশন, এই ঘরে ভেন্টিলেশন বন্ধ, ওই ঘরে ভেন্টিলেশন বন্ধ, তো গরম লাগে না, খুললে মশার উপরে সেই মশাটা ঘুরে ঘুরে ওকেই কামড়ায়। আমি তোমাকে ভালোবাসি মশা, ওই জন্য তোমাকে কামড়ায়। চা খেয়ে নি, হ্যাঁ চা খেয়ে আসছি। হলো অবশেষে ভাঁজ হলো, দেখো দেখেছো কতগুলো শাড়ি, একটা ইয়ে করতে গেলে তো ঠিক করা যায় না যে কটা শাড়ি লাগবে বা কি, দেখো এতগুলো শাড়ি জামা কাপড়, দেখো বেশিক্ষণ আর কথা বলতে পারবো না গো। ওখানে নাম সংকীর্তন হচ্ছে, যেখানে ঠাকুর প্রতিষ্ঠা হবে ওখানে। ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি, টাটা।